রাষ্ট্র সম্পর্কে জন এ. হবসন এবং ভি. আই. লেনিনের তত্ত্ব মূলত সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের প্রসারের প্রেক্ষাপটে আলোচিত হয়। যদিও হবসন একজন উদারপন্থী এবং লেনিন একজন মার্ক্সবাদী ছিলেন, তবুও রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণে তাঁদের মধ্যে কিছু মিল ও অনেক অমিল রয়েছে। তাঁদের তত্ত্বের মূল দিকগুলো তুলে ধরা হল: জন এ. হবসনের তত্ত্ব, উদারনৈতিক দৃষ্টিভঙ্গি। হবসনের রাষ্ট্রচিন্তা তাঁর বিখ্যাত গ্রন্থ ইম্পেরিয়ালিজম তে ফুটে উঠেছে। রাষ্ট্র ও অর্থনৈতিক সংস্কার। হবসন বিশ্বাস করতেন যে রাষ্ট্র কোনো শোষক যন্ত্র নয়, বরং একে সংস্কার করা সম্ভব। তাঁর মতে, পুঁজিপতিরা যখন দেশের ভেতরে পণ্য বিক্রি করতে পারে না, অতিরিক্ত উৎপাদন, তখন তারা রাষ্ট্রকে ব্যবহার করে বিদেশের বাজার দখল করতে বাধ্য করে। স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব। তাঁর মতে, রাষ্ট্র কিছু ক্ষুদ্র শক্তিশালী গোষ্ঠী, যেমন অস্ত্র ব্যবসায়ী, পুঁজিপতি ও আমলা, দ্বারা পরিচালিত হয়। রাষ্ট্রকে এই গোষ্ঠীর প্রভাব থেকে মুক্ত করে জনগণের কল্যাণে ব্যবহার করা উচিত। সম্পদের সুষম বণ্টন। হবসন প্রস্তাব দেন যে রাষ্ট্র যদি কর ব্যবস্থার মাধ্যমে ধনীদের সম্পদ দরিদ্রদের মধ্যে বণ্টন করে দেয়, তবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। ফলে রাষ্ট্রকে আর সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করতে হবে না। ভি. আই. লেনিনের তত্ত্ব, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। লেনিনের রাষ্ট্রচিন্তা মূলত তাঁর দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন এবং ইম্পেরিয়ালিজম, দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থ দুটিতে পাওয়া যায়। শ্রেণী শোষণের যন্ত্র। লেনিনের মতে, রাষ্ট্র হল একটি শ্রেণীর ওপর অন্য শ্রেণীর আধিপত্য বজায় রাখার হাতিয়ার। পুঁজিবাদী রাষ্ট্রের সরকার আসলে পুঁজিপতিদের ম্যানেজিং কমিটি হিসেবে কাজ করে। সাম্রাজ্যবাদ ও রাষ্ট্র। লেনিন বলেন, পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হল সাম্রাজ্যবাদ। যখন একচেটিয়া পুঁজি তৈরি হয়, তখন রাষ্ট্র তার সামরিক শক্তি ব্যবহার করে অন্য দেশ দখল করে। এটি হবসনের মতো কেবল একটি ভুল নীতি নয়, বরং পুঁজিবাদের একটি অনিবার্য বৈশিষ্ট্য। রাষ্ট্রের বিলুপ্তি। লেনিন বিশ্বাস করতেন, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে পুঁজিবাদী রাষ্ট্রযন্ত্রকে ভেঙে ফেলতে হবে। প্রথমে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে এবং পরবর্তীকালে যখন কোনো শ্রেণীবিভাগ থাকবে না, তখন রাষ্ট্রের আর প্রয়োজন থাকবে না এবং রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাবে। হবসন ও লেনিনের মধ্যে তুলনামূলক পার্থক্য, বৈশিষ্ট্য। জন এ. হবসন ও ভি. আই. লেনিন। রাষ্ট্রের প্রকৃতি। রাষ্ট্র সংস্কারযোগ্য একটি প্রতিষ্ঠান। রাষ্ট্র হল একটি দমনের হাতিয়ার। সাম্রাজ্যবাদের কারণ: কম ভোগ বা আন্ডার কনজাম্পশন, একচেটিয়া পুঁজি ও পুঁজিবাদের সংকট। সমাধান: গণতান্ত্রিক সংস্কার ও সম্পদের বণ্টন, বিপ্লব এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা। ভবিষ্যৎ: রাষ্ট্র জনকল্যাণমূলক হয়ে টিকে থাকবে। রাষ্ট্র একদিন বিলুপ্ত হয়ে যাবে। সংক্ষেপে, হবসন চেয়েছিলেন রাষ্ট্রের ভেতরে থেকে গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে সাম্রাজ্যবাদ রুখতে, কারণ তিনি রাষ্ট্রকে একটি নিরপেক্ষ শক্তি হিসেবে কল্পনা করেছিলেন। অন্যদিকে, লেনিন মনে করতেন রাষ্ট্র কখনোই নিরপেক্ষ হতে পারে না, এটি পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করে, তাই বিপ্লবের মাধ্যমে একে ধ্বংস করাই একমাত্র পথ।